চোখ বাঁধা অবস্থায়, হাত করা পড়া অবস্থায়। তখন আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে অন্ধকার ঘরে হয়তো 24 ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না, কারণ দেশে সংবিধান রয়েছে। সংবিধানের বিধান হচ্ছে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। আমি দেখতাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, কিন্তু সে অন্ধকার ঘর থেকে বেরোলাম না। আমি বলছিলাম যে কোথায় বাংলাদেশের সংবিধান, কোথায় আইন আদালত, কোথায় আমার সহকর্মীরা, কোথায় গণমাধ্যম কর্মীরা, কোথায় সুশীল সমাজ, কোথায় আন্তর্জাতিক সম্প্রদায়? সবাইকে একসঙ্গেই বাংলাদেশ থেকে উধাও হয়ে গেল। কেউ কি কিছু বলছে না, কেউ কি কিছু করছে না। একটা সময় আশা ফুরিয়ে গেল। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো এই ইহজীবনে আর প্রিয়জনদের চোখে পড়া। সৃষ্টিকর্তাকে বলতাম, এই জীবনে তো আর দেখলাম না প্রিয়জনদেরকে, পরের জীবনে চিরস্থায়ী জীবনে একসাথে থাকার ব্যবস্থা করে দিও। যেটা হয়েছিল, সম্মানিত উপস্থিতি, বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যখন ইসলামপন্থীদেরকে গুম করা হচ্ছিল তখন জাতীয়তাবাদী শক্তি বলছিল ওরা তো মৌলবাদী, আমাদেরকে তো কিছু বলছে না। যখন জাতীয়তাবাদী শক্তিকে গুম করা হচ্ছিল তখন বাম এবং প্রগতিশীলরা বলছিল ওরা তো বুর্জো রাজনীতি করে, আমাদেরকে তো কিছু বলছে না। যখন বামদের গুম করা শুরু হলো তখন সুশীল সমাজ বললো ওরা তো রাজনীতি করে, আমাদেরকে তো কিছু বলছে না। যখন সুশীলদেরকে গুম করা শুরু হলো ততদিনে জাতি একটি বিশাল আয়নাঘরে বন্দী হয়ে গিয়েছে। আমরা জাতিগতভাবে, রাজনৈতিকভাবে একটি কৃষ্ট গহ্বরে আটকে গিয়েছিলাম। শুধু আমি ছিলাম না অন্ধকারে, পুরো দেশ এবং পুরো জাতি ছিল একইভাবে বন্দী। আমাকে যেদিন টেনে হিচড়ে বের করছিল সে ঘর থেকে, আমি মনে করেছি এটাই শেষ। আমি মনে করেছি মৃত্যু চলে এসছে। আমি নিজেকে বললাম যে আর থাকতে হবে না অন্ধকারে, আর থাকতে হবে না জীবন্ত কবরে। আমি চলে যাবো আমার সৃষ্টিকর্তার সান্নিধ্যে এবং একদিন আমার পরিবারের সাথে সে চিরস্থায়ী জীবনে দেখা হবে। কিন্তু পরে জানতে পারলাম যে তরুণরা মাঠে নেমে এসছে, তারা জীবন দিয়েছে, তারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, মায়েরা সন্তানদেরকে গুলির সামনে নামিয়ে দিয়েছে। এই জন্যই আমি ফিরে এসেছি আমার পরিবারের কাছে। সম্মানিত উপস্থিতি, এই তরুণরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের দ্বারাই পরিবর্তন সম্ভব, তাদের দ্বারাই সম্ভব নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ।